যার সাথে আশরাফুল ভাইয়ের একটু ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে, এই ভুল বোঝাবুঝির অবসান কল্পে হাফেজ বকুল তার সম্মানিত দাদা মৌলানা আব্দুল লতিফ সাহেব এবং তার বাবা আবুল কাসেম, তার বড় ভাই নাজমুল ইসলাম, বকুল ইসলামের নানা সহ যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশরাফুল ইসলাম বিপ্লবী, তাকে চেনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে এখন, ইন্টারন্যাশনালভাবেও সবাই চেনে। তো তার সাথে যেটা ঘটনা ঘটছে এটা মোটেই কাম্য ছিল না। বকুল যেটা হয়তো বা করছে সেটা সে ভুল বুঝে এবং ছোট ছেলে হিসাবে অতটা বুঝতে পারে না, কিন্তু যেহেতু তার একটি সম্মান আছে, তার সম্মান হানি হয়েছে, তো সে শেষ পর্যন্ত সেটা ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে নিজের থেকেই বিপ্লবী ভাইয়ের এটা অবশ্যই আমি মনে করব যে মহানুভবতা। আমরা এই আলোচনা তার বাড়িতে বসেই করতেছি, মানে সেই ক্ষমা করবে অথবা তার বাড়িতে আজকে আবার আমাকে যখন বলতেছিল যে আমার বাড়িতে বসা হবে, প্রথমে আমার জলঢাকায় আমার অফিসে বসার কথা, পরে ফোন দিয়ে বলতেছে যে আমার বাসায় আসেন না, আপনার বাসায় গেলে তো আপনার খরচ হয়ে যাবে, বলতেছে কোনো সমস্যা নেই, ক্ষতি যাদের হয় তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে মাপসার হয়। এখানেও কিন্তু আশরাফুল ভাই একটা মহান ঘটনা দেখাইছে। উনি বলছে যে উনি কোনো রকম ক্ষতিপূরণ এখানে নেবে না, ওনার গাড়ির যা ক্ষয়ক্ষতি হয়েছে এর কোনো রকম ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ উনি নেবে না। এটাও কিন্তু একটা মহানুভব।